এটা জ্ঞানপূর্ণ মাসালা সমূহের অন্যতম একটি বিরাট মাসালা, যে ব্যাপারে শুরু থেকে আজ পর্যন্ত বিধানঘর মতভেদ করে আসছেন। তাই এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারিকু সাল্লাতি কাফিরুন কুফরাম মাখরাজাম মিনাল মিল্লাতি ইকতালু ইযা লাম ইয়াতুব ওয়া ইউসাল্লি। সালাত পরিত্যাগকারীতে কাফের হয়ে যায় আর এমন কুফরিতে নিমজ্জিত হয়ে যায়, দিন ইসলাম হতে তাকে বহিষ্কার করে দেওয়া হবে, তাকে হত্যা করা হবে যদি সে তওবা করে সালাত আদায় না করেন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম মালিক ও ইমাম আশরাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আবু হানিফাতা ওয়া মালিক ওয়া শাফিঈ ফাসিক ওয়া লা ইয়াগফিরুন। সে শাফেক হয়, কাফের হয় না। অতঃপর শাস্তি নির্ধারণে ইমামগণ মতভেদ করেছেন। ইমাম মালিক ওয়া ইমাম আশরাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে শাস্তি স্বরূপ হত্যা করা হবে। আর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু তাকে হত্যা করা যাবে না। কাজে এই বিষয়ে মাসালা যখন দ্বিমতে বিশিষ্ট মাসালা অন্তর্গত, তখন আল্লাহর বিধানের দিকে তাকিয়ে ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর দিকে তাকিয়ে আমাদের প্রত্যানগতন করেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মাখতালাফতুম ফিহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগা থাকে, আমার কমেন্ট বক্সে বলবেন, এরপরে বার্তা দাও, তাহলে ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো। আর এটাতে এমনিতেই বড় হয়ে গেছে, তো মনে কিছু নিও না। যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করবেন আর ছোট ভাইকে একটু ফলো করে আসবেন। আসসালামু আলাইকুম।